Alright, listen to her very carefully. মা সকাল ৬টা বাজে বোন নিয়ে যেত, আর রাত কয়টা ১২টা ১টা বাজে নিয়ে আসতো, এরকম নিয়ে এসে রেখা দিত। সারাদিন সুজি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলের। শুনানিতে বিচারক বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুঁইকে দেখে I know what you guys are thinking, যে এই মেয়েটা হচ্ছে খুবই ইনোসেন্ট, তাই তো? এর হাজবেন্ডকে দেখলে ইউ গাইস ক্যান ইমাজিন যে সে কতটা ইনোসেন্ট। হাজবেন্ডকে দেখলেই বুঝে যাবে টিকটকার। সি, এই নানান ছেলেদের সাথে কথা অনেকবার অভিযোগ করা হয়েছে তার ফ্যামিলির কাছে, কিন্তু তারা কিছু বলে না। এটা এতই কইতাছেন যে ওর 13 বছর কিন্তু আসলে ওইটা না, আসলে সত্য হইলো এটা, আসলে ওর 20 বছর। এটা আমার কাগজে আছে, ওর করতে পারে না। যখন ওর বাসায় গেছে ওর বাপের কাছে, তখন আমার বন্ধুকে মেসেজ দেয় বলে তাকে ভালো লাগে, তারপরে তার সাথে সম্পর্কে জড়ায় আর বলে বাচ্চা নিয়ে চলে যাইবো। সেটা আমার বন্ধুর মুখ থেকে আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ওর থেকে কিছু টাকা পাবো, তো আমি ওরে কল দিতেছি কিন্তু ও কল ধরতেছে না। পরে 2-3 দিন পরে আমি ওর বোরে জুইকে কল দিই। কল দেওয়ার পরে যে বলি যে শাকিল কই, কয় শাকিলকে আমি শাকিলকে চিনি না। আমি কি বলো, তোমাদের একটা বাচ্চা আছে, কয় যার সন্তান ওর না, ঠিক আছে। পরে আমি কই বিস্তারিত কি হয়েছে আপু তুমি আমরা খুলে বলো। পরে ও বলছে যে যে ওরা মনে নাকি জ্বালাতন করে, তারপরে আর বিভিন্ন ধরনের কথা বলছে ফ্যামিলিগত। পরে এরকম গেল সবকিছু শুনে আমি আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাখি। পরে 3-4 দিন গেল, যাওয়ার পরে হ্যাঁ আমার হাই হ্যালো দেয়, নক দেয়, ভাই কই আছেন, কি করেন, ওর সাথে দেখা হয় কিনা। আমি বলি যে না আমি কাজে আছি, আমি ওর সাথে দেখা হয় না তেমন বেশি। পরে মানে এটা 3-4 দিন এরকম হাই হ্যালো দেয়। বাট আই হ্যাভ এ কোয়েশ্চেন। তোরা দুজনে যেমনই হোক, তোর 12 বছর হোক, 11 বছর হোক, 20 বছর হোক, তোর হাজবেন্ড টিকটকার হোক, কুড বি এনিথিং, তোর চরিত্র খারাপ হোক, যেটাই হোক, বাট আমার কোয়েশ্চেন হচ্ছে তোরা দুইজন কামড়া কামড়ি করতেছিস, চিল্লাচিল্লি করতেছিস, যা মন চায় তাই কর, বাচ্চাটা কেন? মানে তোদের দুজনের মাঝখানে বেবিটাকে কেন আনতেছিস, বেবিটাকে কেন সাফার করাচ্ছিস? মানে এর জন্য একটা আইন করা উচিত যে বাপ মা এই দুনিয়াতে যা মন চায় করতেছে করুক, কিন্তু বেবির উপর যেন কোনো ইফেক্ট না হয়। এই যে বাচ্চাটাকে নিয়ে এই বয়সে এই যে কোর্ট কাচারি করা হচ্ছে, এটা কি ঠিক? এগুলোর একটা আইন করা উচিত যে বাচ্চা 10 বছর না হওয়া পর্যন্ত কোর্ট কাচারিতে ওদেরকে না নিতে হয়। বিকজ দিস ইজ আ ভেরি মাচ পেইনফুল থিং ফর আ চাইল্ড। বিকজ এরা মানে এরা জন্মানোর পর থেকেই দেখতে পাচ্ছে যে এদের বাপ মা কামড়াকামড়ি করতেছে, ঠিক আছে, বাপ মা যেমনই হোক, কিন্তু সন্তানটার তো এখানে কোনো দোষ নেই। এটার একটা আইন বাংলাদেশ করা উচিত। আর আরো একটা আইন করা উচিত যে যারা তাদের সন্তানদেরকে কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাবে আগে ওদের জেল দেওয়া উচিত। আবার দেখি কি ওই মেয়ে এখন বেবিকে নিয়ে টিকটক করতেছে, এগুলো কি? আমার মেয়েটাকে নিয়ে কোনো সমস্যা নেই, মেয়ের হাজবেন্ডকে নিয়ে সমস্যা নেই, কোনো কিছু নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়ালি বেবিটা যাতে একটা সেফ অ্যান্ড সিকিউর লাইফ পায়, এটার জন্য একটা কিছু করা উচিত। আই রিয়েলি শুড সে দেয়ার সুইট পিপল। এই যে ডিভোর্স হয়ে যাচ্ছে, বাবা বাবার মতো থাকবে, মা মায়ের মতো থাকবে, এরা দুজন দেখা যাবে দুদিকে চলেও যায়, আর বেবিটার এখানে কি দোষ? আর নোটারি লটারি এনিথিং এগুলোর মানে বেসিসে কিভাবে একটা বিয়ে হয়, তারটা 13 বছরের বাচ্চা, তাদের যা হয় হোক, বাট প্লিজ প্রে ফর দি বেবি। ঠিক আছে, থ্যাংক ইউ।